আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বন্ধু দেখ ওই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে, পাগলানান করতেছে। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছিস। মৌলবীদের কারণে আমাদের জীবনটাই নষ্ট হয়ে গেছে। এর কারণে আমরা শান্তি মতো চলতেও পারবো না। এ ভাই দাঁড়ান, এদিকে আসেন। জি হুজুর বলেন, আপনারা কি বলতেছেন এগুলো? আমি ঠিকই বলছি, আপনাদের কারণে আমরা শান্তি মতো চলতেও পারি না। আর আল্লাহর ইবাদত প্রতিদিনই কতটুকু করছেন, আর প্রতিদিনই শুধু গুনার কাজ করে যাচ্ছেন। মৌলবীরা যদি একটু ইবাদত করে তা আপনাদের চোখে সয় না। এমন জামানা হয়ে গেছে মৌলবীদের কেউ চোখেই দেখতে পারে না। মৌলবীরা তো নামাজের দাওয়াত দেয়, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে বলে। শোনেন, জীবনে তো অনেক গুনাহ করছেন আর মৌলবীদের নিয়ে অনেক কথা বলছেন। শোনেন, একটা কথা ভালো করে শুনে রাখুন, আপনি মারা গেলে কলম আপনার জানাজার নামাজটা ওই মৌলবীরাই পড়াবে। সুদখোর ঘুষখোর বন্ধু বান্ধব কলম তখন আর আপনার জানাজার নামাজটা পড়াবে না, তখন ওই মৌলবীরাই পড়াবে। আর আপনার বন্ধু বান্ধব বলবে এখন যাওয়ার সময় নাই। দুনিয়া নর্তকী, টাকা পয়সা, ঘুষের টাকা, কোনো কিছুই কলম আপনার কবরে যাইবে না। আর শুধু নেকামুলটুকুই কবরে যাবে। আপনি যখন মারা যাবেন তখন আপনার ভাই বন্ধু বান্ধব যত যা আছে তখন কেউ আপনার কথা একটু মনে করবে না। দুনিয়া নিয়েই বেঁচে থাকবে। আপনি কোন আলোতে আছেন, কোন অবস্থায় আছেন, তাদের কোনো গুনার সময় থাকবে। আমরা কত গুনাহ করছি, কত মানের গীবত গাইছি, হুজুরদের কত অপমান করছি। আল্লাহ তাআলা আমাদের কি এই গুনাহ মাফ করবে? বলেন, হাদিসে এসেছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ব্যক্তি এই দোয়াটা খাঁটি দিল থেকে এর উদ্দেশ্যে তিনবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হোক বা গাছের পাতা পরিমাণ হয় বা বালুর কণা পরিমাণ হয়, যদি দুনিয়ার সম পরিমাণ হয় তাও আল্লাহ তাআলা তা মাফ করে দিবে। আমরা বেশি বেশি দোয়া ইস্তেগফার পাঠ করব যাতে আমাদের আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়।